প্রধান নির্বাচন কমিশনার এএমএন নাসির উদ্দিন বলেছেন, অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন। সেই প্রতিশ্রুতি রক্ষায় অচল অবস্থানে ইসি। সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে অন্য কমিশনাররা বলেন, নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে সেটাকে পুনরুদ্ধার করতে যা যা প্রয়োজন সবই করবে কমিশন। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু হচ্ছে চলতি মাসের ২০ তারিখ থেকে। সে কাজে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রোববার সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ইসিকে ক্রান্তিকালীন কমিশন উল্লেখ করে বলেন, সংস্কারের মাধ্যমে অতীতকে বদলাতে হবে। সব সংস্কারের বড় সংস্কার হলো নিজেকে, নিজের আত্মাকে সংস্কার করা, নিজের মনকে সংস্কার করা। আমাদের মন মগজ যদি সংস্কার না হয়, এই সংস্কার আসলে আখেরে কিন্তু আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না। অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনের প্রতিশ্রুতিও জানান তিনি। আমাদের লক্ষ্য হচ্ছে, আমাদের কমিটমেন্ট হচ্ছে, জাতির প্রতি প্রতিশ্রুতি হচ্ছে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া, যেটা একদিন জাতি বঞ্চিত হয়েছে, ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সেটা আমরা ঘোষাতে চাই। তাদের এই বঞ্চনার যে কষ্ট, সেটা আমরা দূর করতে চাই এবং আমরা আমাদের কমিটমেন্টে অটল আছি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। সুষ্ঠু ভোটার তালিকা গ্রহণযোগ্য নির্বাচনের সহায়ক, তাই তালিকা তৈরিতে স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশ দেন কমিশনাররা। টাকা অর্জনের মোটিভ নিয়ে কোনো তথ্য সংগ্রহকারী কাজ করবে না। ভুল যাতে না হয় সে ব্যাপারে সর্বত্রভাবে সতর্কতা, ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন। নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে সেইটাকে পুনরুদ্ধার করার জন্য আমাদের যা যা করার লাগে তাই করব। পরিবর্তিত পরিস্থিতিতে কর্তাও নেই, রাজাও নেই, আমরা সবাই রাজা। আর আমাদের রাজা হচ্ছে আমাদের আইন কানুন, বিধিবিধান, সর্বোপরি আমাদের বিবেক। ভোটার তালিকায় নারী ভোটারের সংখ্যা কেন কমছে তা খুঁজে বের করারও নির্দেশ দেন কমিশনাররা। লিপিবদ্ধ করার বিষয়ে সচেতনতাটা সবচেয়ে বেশি দরকার। এবং সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। ফর্ম 2 যেটা আছে সেটার প্রতি এমফাসাইজ করছি।